প্রশ্ন করো না নারী তুমি কি পড়েছিলে। আমিও তোমার সাথে একমত, তোমাকে এভাবে প্রশ্ন করাটা একদমই উচিত হয় নাই। তোমাকে প্রশ্ন করার তোমার বিজদারে টাস করে টুকা মারা উচিত ছিল। কি বলছিস আমার ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ ওইটাই তো আমার ভুল হয়েছিল, আসলে আমি বুঝতেই পারিনি এটা যে বিসি সারা। হোয়াটসঅ্যাপ গাইস, বাংলার প্লাস সৌদি প্রবাসী শরীয়তপুর আমার বাড়ি। তবে কথা না বেরে চলেন হ্যান্ডেল মারা শুরু করি, না মানে ওই ভিডিও শুরু করি, নইলে আবার অডিয়েন্সের দাঁড়িয়ে যাবে, না মানে শৈলের লোম দাঁড়িয়ে যাবে। ওয়েট, আসসালামু আলাইকুম জান্নাতি হুর। আমাদের মাঝে দেখতে পাচ্ছেন বড় মাপের হাফেজা, বুরকা পরা, মাথা লাগানো হিজাব, চোখে দিয়েছে চশমা, জনগণ তার নাম দিয়েছে মিয়া খলিফা। বলেন কি? উনি আসছে রাস্তা আন্দোলন করতে এবং কি পুরুষদের চোখে হিজাব পরাতে। তা না হয় চোখের হেফাজত করলাম, কিন্তু আমার সাধারণ একটাই প্রশ্ন, কোন ছেলে যদি একটা মেয়েকে জোর করে মুরগি বানায় তাহলে তাকে ধর্ষণ বলা হয়, আর যদি কোনো মেয়ে যদি স্ব ইচ্ছা 5-6 পুরুষকে তার বুকের পৌঁছে ধাপার দাপ দেয় তাহলে তাকে কি বলা হয়? জানি না। তা জানবেন কি করে? সারা জীবন তো পরের ডিমের পি তাও দিয়ে গেলেন। যাই হোক, এই মেয়েটা আসে ধর্ষণের আন্দোলন করতে এবং কি পুরুষদের চোখে হেফাজত করাতে। যাই হোক, মেয়েটা এটা জানে না যে 64 জেলা ছোট বড় সবাই ধর্ষণের আন্দোলন করতেছে এবং কি ধর্ষণের বিচার চাইতেছে। যাই হোক, মেয়েটা এটাই ভুলে গেছে যে তার বাবা একজন পুরুষ, আর সব পুরুষও ধর্ষক হয় না। ছেলেদের পর্দা করা ফরজ। হৌমন্দি কয় কি রে? ওই চুদ্দা ভাই, তোমার লেগে লম্বা একটা কাঠের তক্তা বসে, তোমার লম্বা পুরোটা একটু উঁচু না মানে একটু কুবেয়া যাও। ইসলাম ধর্মের কথা বলি, তাহলে পোশাক কোনো ব্যাপার না। তাহলে সবকিছু খুলে আজকে ন্যাংটা করবো না? আমি কেন খুলবো? আমি তো পুরুষ, পুরুষদের তো চোখে হেফাজত করা খরচ, খুলবো তো মেয়েরা। ঠিক বলেছো। এই হাদিসটা আমার মনে হয় অনেক পুরুষের এটা শেখা উচিত। পোশাক কোনো ব্যাপার না। তাহলে মামনি আজকে থেকে তুমি একটা কাজ করবা, তুমি একটা পরিবার মিলে নেংটি করে রাস্তা ঘুরে বেড়াবে, আর আমরা পুরুষরা চোখের হেফাজত করি। বাজারে সোনের দাম অনেক বেশি, আর এই কারণে ডাবল শাটারিং অনেকগুলো তালা দিলে সিপি করা হয়। পুরুষরা তো হয়েছে গিয়ে স্বর্ণ, মেয়েরা তো হয়েছে গিয়ে 50,000 ন্যাংটা মালা, তাই এই পোশাকে কোনো ব্যাপার না। তোমাদের চুরি পরা উচিত, তোমাদের ঘুমটা দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, আমাদের তো চুরি পরাই উচিত। এই চুইতা ভাই, আরে তোমার কি কাজের সময় হ্যান্ডেল মারাই লাগবে? আমার জন্য একজন চুরি নিয়ে আসে, আমি চুরি করি, আর ওই দুদিমণির জন্য একটা প্লাস্টিকের নুন এনে পরিয়ে দেয়, যত প্রস্রাব করলে দূরে গিয়া পড়ে। আমাদের পর্দার দরকার নাই, তোমাদের পুরুষদের পর্দার দরকার। আরে দিদিমণি নাকি পর্দা রাখার দরকার নাই, তাহলে চুইতা ভাই একটা কাম করো, দিদিমণি পর্দা রাখাইতে আমার পর্দা তোরা লাগাই দাও। তাহলে যে আজ থেকে দিদির বদলে তোমার পর্দা ফাটাবে? তাহলে থাক বাবা, দরকার নেই, আমার একটা বিড়ি খাই। এইটা কি রে ভাই? এটা কি গান নাকি গাজির গান? বলি কি মামুনি একটু আসতে বলো, নইলে তোমার পর্দা তার ছিঁড়ে যাবে। যদিও পর্দা তার আগে থেকে ছিঁড়া, কিন্তু মুতার জায়গা পরে কিন্তু ব্যথা পেতে পারে। 8 বছরের শিশুটা যেখানে নিরাপদ না, আমার মতো 18 বছর মেয়েটা কিভাবে নিরাপদ থাকবো? দেখ দি বিড়ালের গায়ে কে না কি বলে 18 বছরের মেয়ে। বলি কি চাচি, তোমার তো বাপ থেকে সন্তানই হয়ে গেছে। মেশিনে গ্যান্ডারি ভাঙিতে সালাইন গেছে কালো হয়ে, তার নাকি বয়স 18, এটাও নাকি আমাদের মানতে হবে। এটা হচ্ছে কি আমাদের ট্রাফিক আফা, 18 বছর বয়সে 18 হাজার মানুষকে দিয়ে তার সবকিছু চুষে করেছে ফাফা। এটাই বাস্তব। আই লাভ ইউ। খালামনির আইডি ভিউজ, ভিডিওতে ভিউ নেই। মানুষ যা দেখার আগেই সবকিছু দেখে ফেলে স্যার, এই কারণে মিডিয়াতে আসা। এক পাশে একটা ইন্ডিকেটর বাড়ি করে রাখবা, বড় বড় লিক্সার মারবা, ছেলেদেরকে দোষারোপ করবা, আর বলবা পুরুষরা ভালো না, পুরুষরা আমার ধরে ধরে পোত মারে। বিশ্বাস করেন, আর একটা প্রতিবাদ করতে আসে না। যদি প্রতিবাদ করতে আসতো তাহলে সব পুরুষকে দোষারোপ করতাম। 100%। এরা আসছে নিজেদেরকে ভাইরাল করতে। জাতির কাছে একটাই প্রশ্ন, এই জগতে সব পুরুষরাই কি ধর্ষক? এই জগৎটা নারী পুরুষ ভালো মন্দ মিলিয়েই চলছে, আর সব পুরুষরাই ধর্ষক না। আর আমরাও চাই দর্শকের বিচার। আর নারী তুমি সমানই, পুরুষদেরকে পদ্মাশীল না হতে বলে তুমি নিজে পদ্মাশীল হও। নারীর শরীর হেফাজত করলে পুরুষের চোখ আপনি হেফাজত হয়ে যাবে। আর বন্ধুরা বুঝতেই তো পারছো, নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আসসালামু আলাইকুম।